আজকে আমি একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি নববর্ষের দিন বানিয়েছিলাম। তবে এই রেসিপিটার কী নাম সেটা আমি ভিডিওর শেষে আপনাদের জানাবো। হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি, আর আমার একটা নতুন রান্নার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে পনিরগুলোকে নুন, লঙ্কার গুঁড়ো ও সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি পনির বেশিরভাগ নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করি, তবে এবার একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। একটা পেস্ট বানিয়ে রেখেছি। কী কী দিয়েছি একবার বলে দিই আপনাদের। এতে আছে পোস্ত, চারমগজ, আদা, কিশমিশ, কাজু বাদাম ও সাদা তিল। ম্যারিনেট করা পনিরগুলোকে হালকা করে ভেজে টক দইয়ের ব্যাটারে ভিজিয়ে রেখেছি। টক দইয়ের ব্যাটারটা বানিয়েছিলাম নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে। কাসুরি মেথিগুলোকে শুকনো কড়াইতে রোস্ট করে নিলাম। কড়াইতে সাদা তেল দিলাম। তেল গরম হলে দেব গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি। সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব পেস্টটা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এবার দিলাম নুন, সামান্য লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। তারপর দেব চিনি। ভালো করে নাড়িয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরগুলো। মশলার সাথে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পর দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা। ফুটে উঠলে রোস্ট করা কাসুরি মেথি হাতে ঘষে উপর দিয়ে ছড়িয়ে দেব। রেডি গন্ধরাজ পনির। নামটা কেমন দিয়েছি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। নববর্ষের দিন ডিনারে ছিল পোলাও, পনির আর রুমালি রুটি।